তো বক্সটা দেয়ালে লাগাবো, একটা রিস্ক থেকে যায় কারণ বক্সটা প্রচুর ভারী। দেখে এই পাশ দিয়ে রাখবো। এই যে টিনের রাখাটা ঝামেলা হয়ে যেতেছে যেহেতু এখন। আসসালামু আলাইকুম। তো আমার লফটের ফার্স্ট ভিডিওটা আপলোড দিছি, আজকে সেকেন্ড পার্টটা দেখাইতেছি আপনাদের যে কী করবো। আজকে মেনলি হচ্ছে আমার লফটের চারপাশে যে নেট আছে, নেট দিয়ে ঘেরাও করব। নেট নিয়ে আসছি। তো এখানে 25 ফিট প্লাস্টিকের নেট আছে, এটা দিব মেনলি হচ্ছে এই যে রুমের এখানে দরজা প্লাস এখানে আর এই যে এই সাইডে যে গ্যাপটা আছে এতটুকুর ভিতরে হচ্ছে এই প্লাস্টিকের নেটটা দিব। এই যে গ্যাপটা দেখতে পারতেছেন আপনারা, এই গ্যাপটার মধ্যে হচ্ছে আমি মশারির মতন যে নেটটা আছে সেটা দিব ভাবছিলাম, বাট ওইটা পাইনি। ওইটা কিনতে হলে এক বান্ডিল কিনা লাগে, এক বান্ডিলে থেকে 160 ফিট। তো এত নেট আইনা তো আমার কোনো লাভ হবে না, কারণ আমার জায়গা হইলো অল্প। আমি জাস্ট অল্প একটু নেট দিয়ে একটু ঘেরাও করবো যেন মুরগি রাখলে মুরগিগুলি যেন বের না হয়ে যেতে পারে। তো এই নেটটা পাই নাই, যার কারণে আমি জাস্ট এই যে প্লাস্টিকের নেটটা নিয়ে আসছি। এটা দিয়ে আজকে এই যে এখানে আপাতত লাগাই কবুতরগুলি ব্রিডিংয়ে দিব। তো কী করতেছে আজকে এইগুলি নিয়ে আজকের ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই সাইডে নেট লাগানো শেষ, এখন আমরা এই যে ফ্রন্ট সাইডটায় নেট লাগাবো। তো এখানে এই যে নেট কেটে নিছি, চলেন লাগানো যাক এটা। তো আমাদের এখানে নিচের পার্টটায় নেট লাগানো শেষ, এটা হচ্ছে এই উপরের পার্টের। তো আজকে আবার হচ্ছে জুমা, তো আজান দিয়ে দিছে, আমরা নামাজ পড়তে যাই, নামাজটা পড়ে এসে দেন বাকি কাজটা করতেছি। তখন ব্রিডিংয়ের জন্য যে বক্সটা রেডি করতেছিলাম সেটা সম্পূর্ণ রেডি করা কমপ্লিট। তো বক্সটা দেয়ালে লাগাবো, একটা রিস্ক থেকে যায় কারণ বক্সটা প্রচুর ভারী। এ কারণে 6টা এল ক্লাম দিছি সাপোর্টের জন্য। দেখা যাক কীরকম মজবুতভাবে এটা দেওয়ালের মধ্যে লাগানো সম্ভব হয়। তার পাশাপাশি হচ্ছে একটা ব্রিডিং কেস ছিল বাসায়, ছাদে থেকে বাসায় নামায় রাখছিলাম, বারান্দার ভিতরে ছিল, সেটা ছাদে নিয়ে এসেছি। ব্রিডিং কেসটা ঠিক এই জায়গাতেই থাকবে। এটা হচ্ছে দরজা, দরজা দিয়ে ঢুকে ঠিক এই জায়গাটায় ব্রিডিং কেসটা থাকবে। এটা 4 তাকের, পাশাপাশি আরেকটা 4 তাক কালেকশন করবো ইনশাল্লাহ, তখন ওটা দেখে এই পাশ দিয়ে রাখবো। এই যে টিনের শেষ পর্যন্ত যতটুকু থাকে। আমার বৃষ্টি নিয়ে কোনো সমস্যা নাই, রোদ নিয়েও কোনো সমস্যা নাই। আমি এবার চাইতেছি খোলামেলাভাবে ব্রিডিং করানোর জন্য, দেড়শোয় একেবারে সাইডে এনে রাখছি যেন সম্পূর্ণ আলো বাতাসটা পায়, আর বৃষ্টির সময় কোনো সমস্যা না, এক সাইড ঢেকে দিলেই হবে। আর এ পাশে ছোটো 2 তাকেরটা রাখছি, যেহেতু আমার এখানে টিন দেওয়া আছে, টিন সমান সমান হয়েছে এই খাঁচাটা, এ কারণে খাঁচাটাকে এই সাইডে রাখছি। মোট 3টা ব্রিডিং কেস বসাবো আপাতত, এই 2টা দিয়েই যতটুকু ব্রিডিং করতে পারি। আর এই বক্সটা মেনলি করতেছি হচ্ছে আমি দেশি কবুতরের জন্য বাচ্চা সেল দিয়ে যেন আমি আমার লফটের যে খরচগুলি আছে সেটা যেন বহন করতে পারি। অবশ্যই সবাই দোয়া করবেন। আর মুরগি উঠাবো, এই হলো আমার আপডেট। আর এখানে নেট লাগাইতেছিলাম, এই যে নেটটা লাগানো কমপ্লিট, যদি দেখাই ভালো মতন। এটা হচ্ছে দরজা, এই যে দরজা, এখানে সম্পূর্ণ নেট দেওয়া। আর ভিতরে যদি দেখাই কী কী করব, ইনশাল্লাহ ভিডিও অবশ্যই পাবেন আপনারা। এখানে হচ্ছে বক্সের জন্য মেজারমেন্ট করে দাগ দেওয়া কমপ্লিট, দাগ দিয়ে রাখছি। দাগটা হচ্ছে
আমি এখানে যে পিলারটা আছে এই পিলার বরাবর সমান সমান করে এই ফিনিশিং লাইনটা দিছি, ওদিকে বেশি চাপই নেই, বলতে গেলে মিডল বরাবরই আছে। দেখেন এই যে এই পাশে যতটুকু গ্যাপ আছে এই পাশেও ঠিক ততটুকুই আছে, বাট এই পাশে একটু বেশি গ্যাপ যেহেতু পিলার সমান সমান নিছি। আর এই পাশে গ্যাপ রাখার মেইন রিজন হচ্ছে এখানে আমি মুরগির জন্য খাঁচা বানাবো, মুরগি রাখার জন্য। তো এই কর্নারটা গ্যাপ। আর এখানে পাখির খাঁচাটা এনে রাখছি বাসা থেকে, পাখি নাই, পাখি সেল করে দিছি। পাখি রাখাটা ঝামেলা হয়ে যেতেছে যেহেতু এখন সম্পূর্ণ ছাদেই টাইম দিতেছে, এই কারণে পাখিগুলি যত্নটা নেওয়া হইতেছে না। তো এই কারণে পাখিগুলি সরাই ফেলছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার পাখি যা করব, যা পশু পাখি আনবো ছাদে বা যাই পালবো সম্পূর্ণ আপনার আপডেট পাবেন ইনশাআল্লাহ। তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে এখান থেকে বিদায় নিই, দেখাবো অন্য আরেকটা ভিডিওতে, নেক্সট আরেকটা আপডেটে ইনশাআল্লাহ। তো আজকে এখান থেকে আল্লাহ হাফেজ।